হাই এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে কিন্তু পাঞ্জাবির সাইডে হ্যাম কিভাবে করতে হয় এবং পাঞ্জাবির পকেট কিভাবে সেটিং করতে হয় এবং পকেটের মাপ কত দিতে হবে, ঘেরের মাপ কত দিতে হবে, আমরা কিন্তু টোটাল ডিটেলস আজকের ভিডিওতে দেখাবো। সো পুরো ভিডিও স্কিপ না করেই দেখবেন, তাহলে পাঞ্জাবির সাইডে হ্যাম করা এবং পকেট সেটিং কিভাবে করতে হয় তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। তো আমাদের এই পাঞ্জাবির সাইডে হ্যাম করার জন্য আমরা কিন্তু এই সাইডের দুই সাইডে আমরা বডি ফিটিংস এর মার্ক কিন্তু চক দিয়ে করে নিয়েছি। তারপরে আমাদের দেখেন এই বগল থেকে ধরে কিন্তু আপনি 7.5 ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম। 7.5 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 7 ইঞ্চিতেও যাওয়া যায়, কারণ হাইট অনুযায়ী কিন্তু এটা দেওয়া যায় বাড়তি করে। যদি লম্বা হাইট হয় তাহলে 8 ইঞ্চি দিতে পারেন। আমরা 7.5 ইঞ্চি এই বগল থেকে, আপনি এই বগল থেকে ধরে কিন্তু 7.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেবেন, কারণ এখান থেকে আমরা হ্যাম করব এবং পকেটের মুখ ওখান থেকেই শুরু হবে। তো আমরা এই যে দেখেন এই সাইডে কিন্তু বডি ফিটিংস এর মার্ক কিন্তু আমরা করে নিয়েছি। দুই সাইডে একইভাবে আপনার বডি ফিটিংস এর জন্য যেটা প্রয়োজন আপনি মার্ক ফিতে দিয়ে করে নেবেন। আমাদের সাইডে হ্যাম করার মার্ক আমরা করে নিলাম। আমরা বডি থেকে কিন্তু হ্যাম করার জন্য 3 সুতা পরিমাণ যে কাপড়ের প্রয়োজন সেটা দিয়ে মেপে আপনারা নিয়ে নেবেন। আমরা কিন্তু এই বডির মার্ক থেকে 3 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড় মাইনাস করে দিচ্ছি। নিচ থেকে ঘের থেকে ধরে কিন্তু এই সেটে মাইনাস করে দিতে হবে। তো এই সাইডেও কিন্তু একইভাবেই কাজ করে নিতে হবে। হ্যাম করার জন্য যতটুকু সেলাই মার্জিন প্রয়োজন আপনি নিয়ে নেবেন, তারপরেই বাড়তি কাপড় এই নিচে ঘের থেকে ধরে মাইনাস করে দিবেন। ব্যাস, আমরা কিন্তু এই কাটিং করে নিলাম ডাবল পার্ট। পরে আমাদের যেটা করতে হবে, আমরা এই বগল থেকে ধরে যে পকেটের সেলাই মার্জিন করে নিয়েছিলাম এখানে কিন্তু অবশ্যই কেসি দিয়ে কেসানি দিয়ে নেবেন এতটুকু পরিমাণ হ্যাম করার জন্য। দুই সাইডে একইভাবেই কিন্তু এই কেসানি দিয়ে নিতে হবে, কারণ এখান থেকে আমরা হ্যাম করে নিব সাইডে। আমরা এইভাবে কিন্তু হ্যামটি তৈরি করে দিব। তো এখন আমরা প্লেন মেশিনে চলে আসলাম হ্যাম করার জন্য। দেখেন আমরা কিভাবে হ্যাম তৈরি করে দিই। উল্টা সাইড থেকে কিন্তু আমরা যেই কেঁচানি দিয়ে নিয়েছিলাম চিহ্ন, এই চিহ্ন থেকে কিন্তু আপনি ডাইরেক্ট হ্যাম করতে পারেন বা সিঙ্গেল আগে হ্যাম মেরে নেওয়ার পরে আবার ডবল হ্যাম দিতে পারেন। আমরা সিঙ্গেল আগে হ্যাম করে নিব সাইডে। আমরা সিঙ্গেল হ্যাম করে নেওয়ার পর কিন্তু আবার এই ডবল হ্যাম করে নিচ্ছি। দেখেন এইভাবেই কিন্তু আপনি ডবল হ্যাম করে নিতে পারেন, তাহলে আপনার সুবিধা হবে। এই সাইডের হ্যামটি কিন্তু যত চিকন করা যায় ততই ভালো। তো এক মাপেই কিন্তু হ্যামটি তৈরি করে দিবেন। মাথায় অবশ্যই টাক দিয়ে নিতে হবে। আমরা এই সাইডের হ্যামটি কিন্তু তৈরি করে দিলাম। তো এখন কিন্তু অপোজিট পার্টের হ্যাম একই নিয়মেই তৈরি করে দিতে হবে, কারণ এটি 4টি পার্ট হবে পাঞ্জাবি। 4টি পার্টের হ্যাম কিন্তু এই বগলের নিচ থেকে যে মার্কটা আমরা করে নিয়েছি এই মার্ক বরাবর এই হ্যামটি তৈরি করে নিতে হবে 4টি পার্টে। কাছে নিয়ে আসো মানে মোবাইল আস্তে 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 কাছে নিয়ে আসো সেটাই ফোন
এই সাইডের পার্টটাও ওই একইভাবেই কাজ করে নিতে হবে। ব্যাস, আমরা কিন্তু 4টি পার্টেরই হ্যাম তৈরি করে নিলাম। এখন আমাদের এই হাতা থেকে ধরে কিন্তু এই বডির যে মার্কটি করা আছে, এই বডি মার্ক বরাবর কিন্তু আমরা সেলাই দিয়ে এই বাড়তি কাপড় মাইনাস করে দেব। আমরা এই বডি ফিটিং এর জন্য এই মার্ক বরাবর এবং আমরা যে মাথা থেকে মার্ক করা আছে এই মাথায় এসে কিন্তু আমরা অবশ্যই টাক দিয়ে এখান থেকে ছেড়ে দেব সেলাই। দেখেন আমরা কিন্তু টাক দিয়ে দিলাম, পকেটের মুখের কিন্তু উপর মাথা তৈরি হয়ে গেল। এইভাবেই দুই সাইড আগে কাজ করে নিতে হবে। তো আমরা কিন্তু এই সাইডেও একই নিয়মেই কাজ করে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, পকেটের মাপ করে নিতে হবে এবং পকেটের মার্কগুলো ছাড়তে হবে। আমাদের যে দুটো পার্ট রয়েছে, এই পার্ট ভিতর সাইড থেকে মানে সিধা সাইড থেকে আমরা এই পকেটের মার্ক করা দেখাবো। দেখেন কিভাবে আমরা করে নিই। সর্বপ্রথম মেশিনের ভিতরে এইভাবে ফেলে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি এই মাথা থেকে কিন্তু এই ফিতা দিয়ে পকেটের মুখের মাপ 6 ইঞ্চি হয়। আমরা 6 ইঞ্চি পকেটের এই মুখের মাপ আপনার উপর মাথা থেকে এখানে মার্ক করে নিচ্ছি। তারপরে এখান থেকে নিচের যে ফাড়ার মাপটা, এই ফাড়ার মাপটা আপনার 3 ইঞ্চি হয়। আমরা এই 3 ইঞ্চি দিয়ে দিলাম। আপনি 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। আমরা 3 ইঞ্চি দিয়ে নিলাম এই পাঞ্জাবির। তারপরে আমাদের এই উপরে মাথা মিল করে, দেখেন উপরে মাথা মিল করে উপরে পার্ট নিচের পার্টের সাথে রেখে এখানে টাক দিয়ে নিতে হবে পকেটের মুখে। তারপরে নিচের ফাড়ার এই মাথায় এসেও কিন্তু টাক দিয়ে নিতে হবে। এখানে ঘুরানি দিয়ে একটা টাক দিয়ে নেবেন, তাহলে শক্ত হবে, অনেক হার্ড হয়। আর এই জায়গাতে অনেক চাপ পড়ে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের পকেটের ফাংশন কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন এখান থেকে 6 ইঞ্চি দিবেন এবং এখান থেকে 3 ইঞ্চি। তারপরে এই ফাড়ার মাপটা এইভাবে রয়ে গেল। একই নিয়মেই কিন্তু দুই সাইডে আগে পকেটের এই ফাংশনটা তৈরি করে নিতে হবে। পকেটের মুখের মাপ আমরা এই সাইডেও কিন্তু 6 ইঞ্চি দিয়ে নিলাম এবং নিচের ফাড়ার মাপ 3 ইঞ্চিতে আমরা মার্ক করে নিলাম।
এখানে একটা দিয়ে দেবো। এখন পাঞ্জাবিটিকে অবশ্যই উল্টিয়ে নিয়ে সিধা করে নিতে হবে। সিধা সাইড থেকেই কিন্তু আমরা এখন ভেতর সাইডে পকেটটি সেটিং করে দিব। পকেট সেটিং করার নিয়ম আপনারা ভালো করে লক্ষ্য করবেন। আমরা যেভাবে পকেট সেটিং করে থাকি, আমরা এই পাঞ্জাবির বডি ফিটিংস এর জন্য পকেট খুলে নিয়েছিলাম। বডি ফিটিংস এর পর আবার সেম ভাবে কিন্তু আমরা পকেটটি সেটিং করে দিব। সো এই পকেটটি সেটিং করার জন্য এই পকেটের আমরা এইভাবে সেটিং করে দিব এবং পকেটের মাঝ বরাবর দেখেন আমরা এই পকেটটি এই ভাঁজ দিয়ে মিডিলে একটা মার্ক করে নিব। আপনি পকেটের মিডিলে একটা মার্ক করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো এই পকেটটি কিন্তু আমরা নিচের ফাড়া, আমরা নিচের যে পকেটের মাথা আছে এই মাথা বরাবর কিন্তু এই মিডিল পয়েন্ট করে নিচ থেকে আগে জয়েন্ট করে নিলাম। তারপরে ঘুরিয়ে নিয়ে কিন্তু এই পকেটটি সুন্দরভাবে মিল করে ফেলে নিয়ে বরাবর এই মাথা দিয়ে ঘুরিয়ে এই মাথা পর্যন্ত সেলাই দিয়ে চলে আসতে হবে। তো আমাদের কিন্তু এটি পকেট সেটিং করা কাজ কমপ্লিট। দেখেন আমরা এই পকেটটি কিন্তু আগের মতো করে আবার জয়েন্ট করে দিয়েছি। সো সেম ভাবেই কিন্তু অপোজিট সাইডের পকেটটি জয়েন্ট করে দিতে হবে। তো আমরা এই সাইডের পকেটটিও সেটিং করে নিলাম। এখন আমাদের যেটি করতে হবে, ওভারলকের কাজ আছে। আমাদের হাতা থেকে বগল পর্যন্ত কিন্তু ওভারলক করে বাড়তি কাপড়গুলো মাইনাস করে নিতে হবে। তো আমাদের পাঞ্জাবির কিন্তু বডি ফিটিং করা কাজ কমপ্লিট। আমরা সাইডের হ্যাম করা এবং পকেট সেটিং করা আমরা কিন্তু টোটাল জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সো আমাদের দেখানো নিয়মেই কিন্তু পাঞ্জাবির এই সাইডে হ্যাম করা এবং পকেট সেটিং করে নিতে পারেন। তো আমরা কিন্তু প্রতিনিয়ত তৈরি পোশাক ফিটিংসেরই কাজ করি। সো আমাদের দেখানো নিয়মে আপনি পোশাকটি ফিটিংস করে নিতে পারেন, অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন। সো আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ নিউ মার্কেট, বাগমারা, রাজশাহী। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সালামু আলাইকুম।